হয়েছে তো। আর না এবার রান্না করছেন কে? এই যে একটু আগে বললেন যে আমি পারবেন কিনা। আরে আমি তো বুঝে সারতে পারি নাই যে তোর জিনিস। ভাবি হুম। বাগানের মধ্যে তো বাগান পার হয়ে চলে আসলাম, কাজ কামের কথা তো কিছু বললেন না। হ্যাঁ আরে কমু তো, এত তাড়াতাড়ি একটু ভিতরে গেলে তো ভালো হয়, কেউ দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবো না। ভিতরে তো শুধু নিয়ে যান আর রোজ দেখায় দেখায় রাখে না, কাজ কাম তো কিছু করেন না, খাইনটেক বসে গল্প করে করে আমার দিয়ে পাঠান। আরে করুন কলো তো ভয় লাগে, তুই ছোট মানুষ। ঠিক আছে তোর লাগে যদি একটা কিছু করি তুই যদি কইয়া দেস। আর ধর, আমি তো এরকম সুযোগে থাকি, আমি কি কার সাথে কি কব? মনে করেন যদি একবার আমার এই মনে করেন যদি একটু আরাম দিতে পারে তা আমি কার সাথে কি কব? মনে বোঝেন না, প্রায় প্রায় মনে চায় না। আমার তো মন আর আপনি যে বলেন আমি ছোট মানুষ, আমি কি ছোট আছে নাকি? আমি তো প্রায় প্রায় মনে করেন সিনেমা দেখি। হ্যাঁ, তারপরে ইংলিশ মুভি আছে না, রাত্রিরে আমি খাতা মুড়ি দিয়ে সব দেখি তো। হাই হাই, তুই যে এত বড় হয়ে গেছিস গা, আমার আগে কবি না। হ্যাঁ হাই রে, আমি তো ওইগুলি খাতা মোড়াদা কম্বল মোড়াদা দেখি তো, তোর বাইরে পাই না, বিদেশে পড়ে রয়েছে, আমি কি করবো? আপনিও দেখেন? সালিল লিওন আছে না, সালিল লিওন, সেটা তো চিনি। স্যার না সালিলিয়ন যে ঠাপ দিতে পারে, হেভি হেভি। ওইরকম ঠাপ আপনি দিতে পারেন? আমি তো ওই ঠাপ দেখে দেখে তো শিখছি। তাই ঠাপটা কেমন? আমার ভাবি ওই ভাল লাগে একটা টাক বিটা আছে না। হ্যাঁ। হ্যাঁ, ওই যে সালিল লিওনের পিছনে পিছনে থাকে, ওর 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 আমার খুব ভালো লাগে। ও দেখলাম যে এক ভাবি দেখলাম যে হ্যাঁ গাছের সাথে ঠেকিয়ে সেই ঠাপ দিচ্ছে। হ্যাঁ, আমি শিখে ফেলেছি সে ঠাপ। সত্যি? হ্যাঁ। ওই আমার না কুত্তা স্টাইল পছন্দ হয়। কি স্টাইল? কুত্তা স্টাইল। ওইভাবে কয় নাকি? কয় তার ডগি স্টাইল। আরে যাই হোক, আমরা বাঙালি বাংলা কথাটাই বেশি পছন্দ করি। মাঝে মাঝে তো ইংলিশও বলতে হয়। হ্যাঁ যাই হোক, তুই তো ওই কুত্তা স্টাইল করতে পারবি তো? পারবো মানে কি পারবো? গাছের সাথে ঠেকিয়ে নাকি ডাইরেক্ট? আরে এক কিলো হইলে চললো, হ্যাঁ মজা পাওয়া দেওয়া দরকার। কিন্তু আমি আগে তোর একটু ভালো করে দেখেন দেখলাম। দেখেন দেখেন তোর এই বডি নিয়ে কি আমার এই গাড়িটা তুই চালাতে পারবি? এই গাড়ি চালানোর উস্তাদ আমি। আর আপনার আমি একটা কথা বারবার কইছি, আমার অপমান করবেন না। বোঝেন না যে শুকনা মরিচে ঝাল বেশি না কি কয় না, চিকন হলে হবে কি? ওই ঠাপ দেওয়ার আগে সবাই কয়, তারপরে বোঝা যায় যে ঠাপের কি। শোনেন প্রথম প্রথম তো একেবারে তেজি পুরুষ, পরে না একে বিলের বাচ্চা হইয়া বেড়ে। শোনেন শোনেন, একটা কথা কই, একটা কথা আমি কতে চাইনি, গোপন রাখলাম, সে কথাটা কয়ে দিই। সোলমানের মা আছে না, ওই যে বিদেশ গেছে না স্বামী, ওনার প্রতিদিন রাতে ঠাপ আমি দিই। হ্যাঁ, তোর আপন ভাবি, তোর কাছের ভাবি, তোদের পরিবারের ভাবি, তোর আপন বড় বড় ভাবি এত জয়লা পড়ে মরতাছে, আর তুই ওই ভাবিরে যা ঠাপ দেস। তা ঠাপের কথা তো আপনি আমার কন না কোনো সময়। হ্যাঁ, দিদি চলেই তো শুধু কোন আজকে না কাজ। ওই তোর ঠাপার কথা কইতে বুকলি, তুই বুঝছ না তোর এই ভাবির এই গাড়িটা কি চায়? তোর ভাই নেই, বিদেশে পড়ে রয়েছে। হ্যাঁ, আমার কি কইয়া দাও লাগবো? তুই জানিস না মাইয়া মানুষের বুক ফাটে মুখ ফুটে না? ঠিক আছে, আজকে আমি সব ফুটাই দেবো, আসেন আসেন এদিকে আসেন। দিবি তো? হ্যাঁ দেবো মানে কি? দেখ তুই যারে কি করছিস আমি জানি না ভাই, আমারে কিন্তু আমার মন মতন দেয়া লাগবো। কতক্ষণ লাগবে আপনার? ততক্ষণ দেবো। হ্যাঁ দেখেন না, আজকে যে ঠাপটা দেবো জীবনে ভাইও এরম ঠাপ দিয়ে যেতে পারিনি। সত্যি? দে দে ভাই, হয়েছে তো। আর না এবার রান্না করছেন কে? এই যে একটু আগে বললেন যে আমি পারবেন কিনা। আরে আমি তো বুঝে সারতে পারি নাই যে তোর জিনিস এত জাল এত ধাক। খুব পাওয়ার, খুব পাওয়ার, পাওয়ার। আর দেখিস না দাঁড়ান দাঁড়ান মাথা দাঁড়ান ভেঙে যাবে। দাঁড়ান দাঁড়ান, এইটা শেষ। চোখ থাকছে না? আমি আমি শেষ। এবার এরকম করছেন কে? হ্যাঁ, আমার মাজা ভেঙে গেছে গা। মাজা সব ঠিক হয়ে যাবে নি। সুজাইয়া দাঁড়ান, দেখি সুজাইয়া দাঁড়ান। আরে কেমনে দাঁড়াবো? আমার দৌড়ে দাঁড় করা। হ্যাঁ তুই আমার সর্বনাশ করছিস রে। হ্যাঁ, আমি তো সর্বনাশ করেছি। একটু আগে নিজেই তো বলেন যে আমি পারবেন কিনা, আর এখন নিজে এখন বেহুশ হয়ে যাচ্ছে। আমি কি জানি হ্যাঁ যে এত পাওয়ারের জিনিসও আছে। আরে তোর বাইর লগে সম্পর্ক করতাম, ওটা দিয়ে মনে হয় কানো চুলকানো যায় না, তাই আমি তোরে কইছি। কিন্তু এ তোরটা যে এত পাওয়ার আমি কি জানছি। আপনি কি জানেন ওই যে ভাবির কথা বললাম না, ও ভাবি তো আমার প্রায় প্রায় করে যে এই এই এর আমি সংসার ছেড়ে দিচ্ছি, ভাই তুই আমার বিয়ে কর। কিন্তু আমি কি করতে পারি বুঝেন না? হ্যাঁ ভাই রে ভাই, হ্যাঁ, তুই ব্যথা দেশ আর যাই কর, সুখ দিতে পারিছি ভালো। খুব মজা লাগছে। প্রথম প্রথম তো একটু কষ্ট হয়েছে, হ্যাঁ। আর দুই একবার নিলে ঠিক হয়ে যাবে। তাও ঠিক তাও ঠিক। আমার মনে হয় তোর বাইরে না বিয়ে করে যদি তোরে বিয়ে করতাম। আয় চল হ্যাঁ এখন চলেন। বাসা জায়গা। বাসায় যাওয়ার দরকার নেই, সামনে আর একটা বাগান আছে, ওখানে দুটো শর্ট মেরে দিয়ে আবার চলে যাবা। আচ্ছা আচ্ছা।